অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী বলে 1 মিনিটে ডিএম এর আবেদনে 300 বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি 30 মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত 35 জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের ধুলিয়ান শামসেরগঞ্জে মুক্ত করার কাজটা বিএসএফ করেছে, যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত। বড় বড় কথা বলেন। আমি আপনার মন্ত্রী ছিলাম 2016 সাল। সেই 16 সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিংয়ে রাজভবনে। সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে। সব মন্ত্রীদের ধরে ধরে ভানুভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি। আমি আরো 2 জন মন্ত্রী আমরা ওখানে গেটে আটকে ছিলাম। সন্ধ্যে 7টার সময় পানি ট্যাঙ্কি থেকে 6 কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন। সব সাক্ষী আমি। যে ভাষায় আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং লোকসভাতে পাস হয়ে যাওয়া, রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিলকে আপনি চ্যালেঞ্জ করেছেন। আমাদের করার কিছু নেই। মুখ্যমন্ত্রী অনেক পরে ঘুম ভেঙেছে। এমার্জেন্সি ডে এখানে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষ থেকে, রাষ্ট্রবাদী সংগঠনের পক্ষ থেকে পালন করা হয়। এবারেও পালন করা হবে। যেমন 23 তারিখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস পালন হয়, ঠিক একইভাবে পালন করা হবে। আগেও হয়েছে। এবং পশ্চিমবঙ্গে একাধিক এমার্জেন্সিতে জেল খাটা মানুষ যারা জীবিত আছেন তাদের প্রত্যেককে আমরা বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দিই। এবারেও তার কোনো অন্যতা হবে না। উনি পালন করুন আর না করুন আমাদের তাতে কি। উনি ছাপ্পা মেরে 2,75,00,000 আর উনার বাইরেও 2,33,27,000 ভোট লোক রয়েছে। উনি মানেই পশ্চিমবঙ্গ নয়, উনি মানেই বাঙালি নয়, উনি মানেই সবাই নয়। উনি একটা পোর্শন বা অংশ হতে পারে। এটা উনি ঘুম ভেঙেছে। উনার পরে বিজেপি প্রত্যেক বছর যে দিনগুলো উদযাপন করে তার মধ্যে পশ্চিমবঙ্গ দিবস 20 তারিখ থাকে, 23 তারিখ আত্মবলিদান দিবস থাকে এবং 25 তারিখে ইমার্জেন্সির বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়।